भाई इंडिया ने जो खेला कल बहुत मजा आया भाई। इस मैच पर क्या बाया करूं। रोहित हिटमैन कल क्या हुआ था हिटमैन को भाई। इतना छक्का 8 छक्के मार दिए, 7 चौका मार दिया। ओह भाई क्या बताओ, खेल देख के मजा आया। रोहित शर्मा का बहुत वेल डन रोहित शर्मा वेल प्लेड, वेरी नाइस इनिंग्स। रोहित शर्मा 41 বলে অসাধারণ খেলেছে। এটাই তো টি-20 খেলা। রোহিতের সত্যি ব্যাটিং লেভেল আলাদা সোয়াগ, বান্দেকে আলাদা সোয়াগ। কালকে অস্ট্রেলিয়াকে হারিয়ে যে সুকুন শান্তি হয়েছে ইন্ডিয়া ফ্যান্সদের, বিশেষ করে আমার তো ইন্ডিয়া ফ্যান্স, আমিও একটি। ইন্ডিয়া যেভাবে জিতেছে কালকে, অসাধারণ ডমিনেট করেছে। আজকে অস্ট্রেলিয়াকে পার পেয়েছি, মানে আজকে সেমিফাইনাল থেকে বের করে দিলাম অস্ট্রেলিয়াকে। যা চলে যা কবিত্তর যা কবিত্তর যা। অসাধারণ লাগলো কালকে খেলা দেখতে। বিরাট কোহলি ফ্লপ, কোনো আফসোস নেই, যেহেতু রোহিত শর্মা কালকে খেলেছে, কোনো আফসোস নেই। ম্যাচ জিতেছে ভাই, কালকে অস্ট্রেলিয়াকে হারিয়ে ম্যাচ জিতেছে, এটাই তো চাই। ম্যাচ জেতাই তো মেন কথা, টিমের জন্য খেলো। রোহিত শর্মা সেঞ্চুরি জন্য কোনো ভাবে না। কালকে 41 8 রান হলে সেঞ্চুরি হতো। সে দেখে শুনে খেলে না, সে তো খেলে না, সে তো নিজের জন্য খেলে না। সে টিমটা যেভাবে 2023 ওয়ার্ল্ড কাপ থেকে যেভাবে খেলেছে, সে 23 ওয়ার্ল্ড কাপে ওর একটাই মিশন ছিল ওয়ার্ল্ড কাপ জেতা, যাই হয়ে যাক না কেন। আমি 2-1 বলে আউট হয়ে, আর ব্যাটসম্যানকে সবসময় বলে দেয় এই যাবি মারবি আউট হবি আর না হলে ফাড় দিবি, এরকম অবস্থা। কিন্তু 2023 ওয়ার্ল্ড কাপ অস্ট্রেলিয়াকে হারাতে পারেনি, সেই আফসোসটা হয়তো আজকে একটু হলেও শান্তি পেলাম, যেহেতু সেটা ইন্ডিয়াতে ছিল। ভরা স্টেডিয়ামের মাঝে আমাদের হারিয়েছে, আমাদের একটু বেশি কষ্ট লেগেছে। কিন্তু আজকে যেভাবে হারালো এটাও খুব ভালো লাগলো। বাহ কে অসাধারণ খেলা। 24 রানে হারিয়ে দিয়েছে, 24 রানে ইন্ডিয়া জিতেছে। 24 রানে রোহিত শর্মা ইনিংসটা সবসময় মনে রাখার মতো, অসাধারণ ইনিংস। ঋষভ পান্ট 14 বলে 15 করেছে, সূর্যকুমার 16 বলে 31। অসাধারণ। সূর্যকুমারও ভালো খেলেছে। সূর্যকুমার প্লেয়ারটা টি-20 পারফেক্ট, ও সবসময় ভালো খেলে, টি-20 সবসময় ভালো খেলে, 2-1 ম্যাচ বাদ দিয়ে। তারপর শিবম দুবে 22 বলে 28 রান, হার্দিক পান্ডিয়া 17 বলে 27, জাডেজা 5 বলে 9, জাডেজা শেষ বলে 6টা অসাধারণ ছিল। রোহিত শর্মা সেই পুল করে 6টা অসাধারণ ছিল, অসাধারণ লাগছিল, অসাধারণ। সবসময় এই যেগুলো ক্রিকেট ফ্যান আমরা আছি না, ক্রিকেট ফ্যান, এই শটগুলা দেখি মনে শান্তি আসে, শান্তি। এরকম শান্তি কোথাও পাওয়া যায় না, ফিলিংস কাজ করে। এই ক্রিকেট ভক্তদের এটাই তো শান্তি, এই শটগুলা দেখে। এই রোহিত শর্মা যারা বসে থাকে ফ্যান্স, আমি যেহেতু ফ্যান্স, রোহিত শর্মার ফ্যান্স, ওয়েট করে ফ্যান্স, রোহিত শর্মার শট দেখার জন্য আমি সবসময় বসে থাকি। কখন আজ খেলতে পারলাম, আমি আর খেলা দেখতেই মন যায় না। তবে সৌরিয়া কুমার যাদবের খেলা দেখি, খুব ভালো লাগে আমাকে। হার্দিক পান্ডিয়া অনবদ্য খেলছে এই টি-20 ওয়ার্ল্ড কাপে। হার্দিক পান্ডিয়া ফর্ম যেন আবার কোথা থেকে ঘুরে ঘুরে চলে আসছিল ভাই। আইপিএলে যেভাবে করছিল, মনে হচ্ছে এবার শেষ করে দেবে, এবার ওয়ার্ল্ড কাপে একে নিয়ে মানে বাজিমাত করা। অসাধারণ খেল ভাই, কি বলবো। উইকেট পেয়েছে স্টার্ক 4 ওভার 45 রান। অস্ট্রেলিয়া বলার গুলার সবাই হাফ সেঞ্চুরি পাতেছিল রান দেওয়াতে। স্টার্ক 4 ওভার 45 রান, 2 উইকেট। হেজেলউড কালকে ভালো স্পেল দেখিয়েছিল, 4 ওভার 14 রান দিয়েছে। সেই মাত্র রানের ইকোনমি কমিয়েছে, ইকোনমি রেট। 1 উইকেট পেয়েছে। প্যাট কামিন্স 4 ওভার 48 রান, আর 2 রান হলে হাফ সেঞ্চুরি হতো রানের দিক থেকে। অ্যাডাম চাম্পা 4 ওভার 41 রান, স্টয়নিস 4 ওভার 56 রান, এই হাফ সেঞ্চুরি পার করে দিয়েছে ভাই। অসাধারণ খেলেছে কালকে। ডেভিড ওয়ার্নার চলেনি, ডেভিড ওয়ার্নার খেলতে পারেনি। ডেভিড ওয়ার্নার 6 বলে 6। ট্রাভিস হেড কালকে এই মালটা ট্রাভিস হেড এই যখনই ভারতের গলের কাটা হয়ে দাঁড়ায়, এই 2023-এও কাটা হয়ে দাঁড়িয়েছিল, WTC টেস্টেও, ওয়ার্ল্ড টেস্ট ওয়ার্ল্ড কাপেও সে কাটা হয়ে দাঁড়িয়েছিল। তো এবারও টি-20 সেমিফাইনালে কাটা হয়ে দাঁড়াচ্ছে। যখনই সবসময় ভালো খেলে ভারতের বিপক্ষে বেশি কাটা হয়ে কালকেও গেছিল। ট্রাভিস হেড 76 রান করেছে 43 বলে। কিভাবে মারছিল সে বাবা। কালকে এই উইকেটটা বুমরাকে দাঁত দিনে পারে গিয়ে, বুমরা যে বলটা করে আউট করেছে ট্রাভিস হেডকে, নাহলে ম্যাচটা ঘুরিয়ে দিত কালকে ভাই, ম্যাচটা ঘুরিয়ে দিত। সত্যি বলছি, ম্যাচটা ঘুরিয়ে দিত ট্রাভিস হেড উইকেটটা ফেলে বহুত কাজ করেছে, বহুত অসাধারণ বল করে। বুমরা ইকোনমি রেট সবসময় কম থাকে, সে উইকেটটা ফেলে যখনই আসে উইকেট নিয়ে যায়। বুমরাকে বেস্ট অফ লাক, হ্যাটস অফ ভাই। ট্রাভিস হেড, মিচেল মার্শ 28 বলে 37, ম্যাক্সওয়েল 20 বল, স্টয়নিস 4 বলে 2, টিম ডেভিড 11 বলে 15, কামিন্স 7 বলে 11। তাদের মোট সংগ্রহ দ্বারা 181, 24 রানে হেরেছে। উইকেট ভারতীয় বোলার আশদীপ কালকে 4 ওভার বল করে 37 রান দিয়ে 3 উইকেট। বুমরা 4 ওভার 29 রান দিয়ে 1 উইকেট। অক্ষর পটেল, ভুলে গেছে তো, অক্ষর পটেলের সেই ক্যাচটা, অনবদ্য ক্যাচ ভাই, ওই ক্যাচটা মন ভরে যায়। ওই বারবার দেখতে ইচ্ছে করছে ওই ক্যাচটা, যেভাবে স্পেল উড়ে ধরে ক্যাচটা ধরলো। আমি মনে হচ্ছে 6 হয়ে গেল। সত্যি ক্যাচটা যেভাবে ধরেছে অক্ষর পটেল, অসাধারণ। ক্যাচ অফ দ্য ম্যাচ, এটা ক্যাচ তো নয়, এটা ম্যাচ ছিল। এই ক্যাচটা যদি ছুটে যেত তাহলে শেষ। তার বুমরা, অক্ষর পটেল 3 ওভার বল করে 21 রান, 1 উইকেট। হার্দিক পান্ডিয়া 4 ওভার বল করে 47 রান দিয়েছে, কোনো উইকেট পায়নি।
কুলদীপ যাদব কাউকে স্পেল, কুলদীপ যাদব সব জুটি ভেঙেছে, নাহলে অবস্থা খুব খারাপ হচ্ছিল ভারতের, কেউ উইকেট ফেলতে পারছিল না। কুলদীপ যাদব 4 ওভার 24 রানে 2 উইকেট, জাদেজা রবীন্দ্র জাদেজা 1 ওভার বল করে 17 রান দিয়েছে, তারা 181 রান সংগ্রহ করেছে, কালকে 24 রান ভারত হারিয়েছে। ওয়েল ডান, ওয়েল প্লেড টিম ইন্ডিয়া, কংগ্রেচুলেশন ফর সেমিফাইনাল। এই ব্যাটটা যদি হেরে যেত তাও সেমিফাইনালে ভারত যেত, কোনো চিন্তা ছিল না আশা করছি। তোমরা সব করলে কমেন্ট করো ভাই, চ্যানেলকে সাবস্ক্রাইব করো, অবশ্যই রিকোয়েস্ট থাকলো এই চ্যানেলকে সাবস্ক্রাইব না করলে খারাপ লাগে, করো ভাই।